अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़लयंज़ुरिल इंसानु मिम्मा खुलिक़ मिन माइन दाफ़िक़ यख़रुजु मिन बैनिश सुल्बि वत तराइब। सदक़ल्लाहुल अज़ीम। আজকের বিষয়বস্তু হচ্ছে মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৈরি করেছেন 13টি উপাদান দিয়ে মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, বলতে চাচ্ছেন অতএব মানুষের লক্ষ্য করা উচিত কি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত পানি হতে। ইয়াখরুজু মিন বাইনিশ সুলবি ওয়াত তারাইব, যা পিঠ ও বুকের ভিতর থেকে নির্গত হয়। এই সিমেন, শুক্রাণু আর ডিম্বাণুর সংমিশ্রণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি জিনিসকে তৈরি করেন। তার ভিতরে 8টি জিনিসের মধ্যে চুল, রগ, রক্ত, হাড়, মাংস, পর্দা, চর্বি, চামড়া। এই পুরুষ ও মহিলার শুক্রাণু আর ডিম্বাণুর সংমিশ্রণে আল্লাহ পাক এই 8টি জিনিসকে তৈরি করেন। আল্লাহ পাক যে রব হওয়ার কারণে 5টি জিনিসকে চাওয়ার আগে আল্লাহ পাক দান করেন। তার ভিতরে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, ঘ্রাণ শক্তি ও আকাল, দিমাগ। এই 13টি উপাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আমরা জানতে পারলাম কালাম পাকের ভিতর থেকে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যে আল্লাহ পাক কি বলছেন, মানব জাতির সৃষ্টির যে 13টি উপাদান তা জানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।